নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইভে ছাদ বাগানে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে একটা। আপনারা সবাই কেমন আছেন বলুন বৃষ্টিতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এর আগেও আমি কিন্তু ভিডিওটা দেখিয়েছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মালবেরি গাছ। এটা কিন্তু আমি ডাল থেকে করেছিলাম একটা পদ্ধতিতে। যারা দেখেছেন এবং প্রত্যেক দিন তো নতুন বন্ধু জয়েন হন, এটা এক বন্ধু বলেছেন যে এমনি ডাল থেকেও হয়। তাই আজকে আমি কিন্তু কিছু ডালও নিয়ে এসেছি, এই ডাল থেকে করব। এটা যে সিস্টেমে করেছি এটা অন্য সিস্টেমে করব বন্ধুরা। আর এই যেমন গাছগুলো করেছি বন্ধুরা, আর আমার যে ড্রাগন গাছটা ছিল, একটি গাছ ছিল আমি কিনেছিলাম নার্সারি থেকে। গাছটা তো খুব যে গাছটা দিয়েছিল করুণ অবস্থা, সেখান থেকে গাছটা দুর্দান্ত হয়েছিল। তারপরেই হঠাৎ করে এই যে মারাত্মক বৃষ্টি, তারপরে রোদ, সামনের বছর বলছি গাছটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর গাছটা পুরো ডালগুলোকে কেটে দিয়েছিলাম, আর কিছু ডাল সেখান থেকে চারা করেছিলাম। 3টে ডাল চারা করেছিলাম, 3টে ডালেরই চারা বেরিয়েছিল। সেখানে 3 জনা আমি একজন নিজে রেখেছি, আর 2 বান্ধবীকে 2টো গিফট করেছি। সেটা আজকে এক বছরের মধ্যে তার মধ্যে কিন্তু আমি ফল পেয়েছি, সেটা দেখাবো। এটা আমরা যারা প্রত্যেকে মনে করি যে গাছের যে গ্রোথটা খাবার দিলেই গাছের গ্রোথ হবে, ব্রাঞ্চ আসবে, না হলে আসবে না, সময়টারও একটা ব্যাপার থাকে। সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে চলুন ড্রাগন গাছটার কাছে যাই। ড্রাগন গাছটার কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কি বলতে চাইছি। দেখুন বন্ধুরা, এই গাছটা খুব ভালো করে দেখুন। এই গাছটাই কিন্তু আমার পুরনো গাছ। গাছটা খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, এখন কিন্তু প্রচুর ব্রাঞ্চ এসেছে। সেইভাবে এবছর কিন্তু ফল দেয়নি, একদমই দেয়নি। কিন্তু আমি খুশি যে গাছটাকে আমি বাঁচাতে পেরেছি, এইটা হচ্ছে আমার খুশি। আর এখান থেকে যে চারাটা তৈরি করেছিলাম, এই দেখুন এই বালতিটার মধ্যে রয়েছে। এই যে দেখুন, এই যে ফলের রঙও ধরে গেছে। এটা কিন্তু পুরনো গাছটার ফল, আর এটাতেও দেখুন এবছর কিন্তু নতুন ফল ধরেছে। এবারে যেটা বলি, যে দিদিভাইকে আমি গিফট করেছিলাম, 2 বান্ধবী বলতে আমাদের গাছের সঙ্গেই কিন্তু সম্পর্ক হয়েছিল, তা সেই দিদিভাইকেও দিয়েছিলাম। সেই দিদিভাই বলেছিলেন যে এই ডাল থেকে এত তাড়াতাড়ি হবে না, কিন্তু 3 বছর সময় লাগবে। তাই সেই দিদিভাইকে আমি একটা বার্তা দিতে চাই, না দিদি, আমাকে যে নার্সারি থেকে গাছটা দিয়েছিল, আপনাকে যেভাবে ডালটা দিয়েছিলাম ওই রকমই দিয়েছিল। তা সেখান থেকে আমাকে বলেছিল 8 মাসের মধ্যে ফল পাবেন, আমি পেয়েছিলাম। আর আমি নিজেও চারাটা তৈরি করে কিন্তু দেখুন প্রথমেই কিন্তু প্রথম বছরেই ফল পেলাম। এগুলো হচ্ছে এক একটা খুশি, ভীষণ আনন্দ। নিচে থেকে একটা গাছকে তৈরি করে সেখান থেকে ফলন পাওয়ার আনন্দটাই কিন্তু বন্ধুরা আলাদা। এটা তোলাটাও আপনাদেরকে দেখা। বন্ধুরা, এই ড্রাগনের যে ডালগুলো যে কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, এখানে যেগুলো ডগের দিকে ছিল, যেখানের অংশগুলো ভালো ছিল, সেখান থেকে আমি চারাটা কিন্তু তৈরি করেছিলাম হচ্ছে গোবর সার, মাটি আর ছোট্ট ছোট্ট কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দিয়ে আমি চারা কিন্তু তৈরি করেছিলাম। তৈরি করে কিন্তু এই গাছটা বসিয়েছি, তাতেই কিন্তু সুন্দরভাবে হয়েছে। 1 বছরের মধ্যে কিন্তু ফল পেলাম। আর আমার কিন্তু তার আগের বছরেতে প্রচুর কিন্তু ড্রাগন হয়েছে। যে ডালগুলো আমি নিয়েছি সেই ডালগুলোতে কিন্তু ফল হয়েছিল। দেখুন, আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু ফল হয়েছিল, যার জন্যই কিন্তু একটা বছরের মধ্যে এই ড্রাগন গাছেও কিন্তু ফল এসে গেল। খাবো। এবারে যেটা বলছি বন্ধুরা, এই বালতিটার মধ্যেই কিন্তু এই কালো জামের গাছটা আছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম বছরে কিন্তু ফলন পেলাম। গাছটার মধ্যে এখনো দেখুন, এখানে কিন্তু এই ডালটার মধ্যে কিন্তু পাতা নেই, গাছের কিন্তু সেরকম গ্রোথ নেই। 2টি ডালে বউল এসেছিল, সেখান থেকে আমি 2টো ডালেতে অল্প কিছু ফল পেয়েছিলাম, সেটাও আপনাদেরকে ভিডিও দেখেছি। এখানে বিশ্বাস করবে না, আমি কোনো রকম খাবার ইউজ করিনি, তাতেও দেখুন নতুন কত ব্রাঞ্চ আসছে। তার জন্য যে খাবার দিলেই যে গাছে ব্রাঞ্চ আসবে, ঠিক সময় গাছে যখন গ্রোথ না, তখন সে কিন্তু গ্রোথ করবেই। এবার আমাকে কিন্তু খাবার এবার দিতে হবে, যাতে আরও পুরো ডালপালা ভর্তি হয়ে যায়। কি বোঝাতে চাইলাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে। বন্ধুরা, ভিডিও করতে করতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। গাছটা দেখে কি চিনতে পারছেন এটা কি গাছ? এই দেখুন, এটা কিন্তু রঙ্গন গাছ। এবার আমার ছাদ বাগানে কি করে রঙ্গন গাছটা, সেটা একটুখানি বলি। প্রথমেই বলি বন্ধুরা, এই ডালের যে পাতাগুলো যে শুকনো দেখছেন, সকালবেলাতে এত বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। সকালবেলাতে যখন বৃষ্টিটা থামলো, ডালটা কাটলাম যে আপনাদের সামনে ভিডিওটা করে দেখাবো। তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তারপর আর করা হয়নি, যার জন্য পাতাগুলো একটু ঝুমিয়ে গেছে। ডাল কিন্তু সুন্দর আছে, এটা থেকে কাটিং করে বসাবো। এবার যে গাছটা দেখালাম চারাটা, এটা কিন্তু নার্সারিতে কিন্তু 700 টাকা 800 টাকা করে এখন বিক্রি হয়। আগে তো অনেক দাম ছিল, 3000 3500 টাকা করে গাছগুলোর দাম ছিল। ওটা আমি কিন্তু একটা ছোট্ট টবের মধ্যে করব। যদি কোনো মাদার গাছ পাই, সেখান থেকে যদি একটা ডাল পাই, আমি চেষ্টা করবো গ্রাফটিং করা। এটা বীজের কাজ। আমার যে নিম গাছটা ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে নিম গাছটা রয়েছে,
এই যে নিম গাছটা দেখতে পেলেন, ওই নিম গাছটার মধ্যে পাখিগুলো রাত্রিরে এসে ওই ফল নিয়ে এসে খেয়েছে। আর আমার এই ছাদের মধ্যে মানে বীজ, খুব ভালো করে খেয়াল করে দেখুন, এই দেখুন বীজগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটি গাছ কিন্তু বেরিয়েছে। এই বীজগুলোকে এই ঝুড়িটার মধ্যে তুলে দিয়েছিলাম, এখান থেকে কিন্তু দেখুন সুন্দর গাছ বেরিয়েছে। এগুলো বেরোবে কিনা কে জানে, জানি না, কিন্তু দেখুন এখানেও কিন্তু একটা সুন্দর চারা হয়েছে। বন্ধুরা দেখুন ড্রাগন কিন্তু এই ফল পেকে গেছে, কখন বুঝবেন, দেখুন এই যে মুখটা ফেটে গেছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা যতটা এরকম ফাটা অবস্থায় তুলবেন তখনই দেখবেন যে ফলটা কিন্তু পরিপুষ্ট হয়ে গেছে এবং এর মিষ্টতাটা কিন্তু অনেক বেশি হবে। এটাকে এবার দেখুন তোলার সিস্টেম সবাই জানেন, তবু আমি একবার দেখিয়ে দিই, এরকম করে ঘুরিয়ে তুলে নিতে হবে। দেখেছেন কত সুন্দর, তাহলে তুলে নিলাম বন্ধুরা। দেখলেন কিভাবে তুলতে হয়। এই ফল যখন দেখবেন এখানটা একটু ফেটে গেছে সেই অবস্থায় তুলে নেবেন বন্ধুরা। এই হলো। আর কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। আর বোঝাতে পারলাম বন্ধুরা যে গাছে খাবার দিলেই যে গাছে ব্রাঞ্চ আসবে তা নয়, তার একটা সময় আছে, নির্দিষ্ট সময় গাছের পাতা ছাড়ে, সেই সময় কিন্তু ঠিক পাতা ছাড়বে। আর এটাও ডালটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন একদম নর্মালি যেমন আমরা জবার ডাল করি সেরকমভাবেই এটা করব। তাহলে বন্ধুরা দেখুন এই মালবেরির ডালগুলোকে আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে এখানে রুটিন হরমোন নিয়েছি। রুটিন হরমোন নিয়ে এগুলোকে একটুখানি ভিজিয়ে নিয়েছি। জাস্ট এরম করে রুটিন হরমোনে ডোবাবো আর এরম করে এই মাটির মধ্যে দিয়ে দেব। এক বন্ধু আমাকে বলেছেন যে এমনি সরাসরি করলেও ওরম ঢেকে না করলেও হবে, তাই সেটাই একবার চেষ্টা করে দেখছি। যখন এটা সফল হব অবশ্যই আপনাদেরকে আপডেট তো দেবই। দেখুন 5টা ডালকে বসিয়ে নিলাম। আর এই যে গাছগুলো, এই গাছগুলোকে টব চেঞ্জ করলেই কিন্তু একদম বড় হয়ে যাবে, কিন্তু আমি চাইছি যাদেরকে দেব তাদের হাতে তুলে দিয়ে তারা নিজেরা টব চেঞ্জ করে নেবেন। আর আমি যখন এই গাছগুলো কিনে নিয়ে আসি নার্সারি থেকে বন্ধুরা, এক একটা গাছের দাম নিয়েছিল কিন্তু 200 টাকা করে। ভাবুন আমরা নিজেরাই কত চারা তৈরি করে নিতে পারছি, নিজেদের বাগানের জন্য হোক বা গিফটের জন্য হোক। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে। এইভাবে করুন, দেখবেন সুন্দরভাবে কিন্তু বাগান হবে। আমরা ডাল থেকেও করতে পারি, আবার কিন্তু কলম করেও কিন্তু করতে পারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেকে বলবো যে আপনারাও ছাদ বাগানে হোক যেখানেই হোক যেটুকু জায়গা থাকবে একটা করে কি 2টো করে অন্তত গাছ লাগান বন্ধুরা। কারণ আমাদের পরিবেশের অবস্থা দেখতে পাচ্ছেন, তার 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, মানে এটা কিন্তু পরিবেশেরই একটা অবক্ষয় হচ্ছে। এগুলো কিন্তু আমাদেরকেই চিন্তা করতে হবে, আমাদেরকেই ঠিক করতে হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো রাখলাম ভিডিওটা। নমস্কার।